যে নিজেকে বুঝতে শিখেছে সে কখনো সত্যিকারে হারে না। তাই শান্ত থাকো, সময়কে তার নিজের মতো কাজ করতে দাও। ধৈর্য ধরো, আবারও তুমি জ্বলবে, আবারও মন খুলে হাসবে। কারণ আজকের এই কষ্টের পরেই তোমার জীবনে অপেক্ষা করছে অসংখ্য সুন্দর মুহূর্ত। সত্যর পথে হাঁটা কঠিন, কিন্তু সেই পথেই শেষ পর্যন্ত শান্তি দেয়। অহংকার মানুষকে অন্ধ করে, আর বিনয় মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়। কারোর ক্ষতি করো না, সেটাই সবচেয়ে বড় ধর্ম। কাউকে ঠকিয়ে লাভ করলে মন কখনো শান্ত থাকে না। সত্য আর সৎ পথে চললে জীবন ধীরে ধীরে সুন্দর হয়। অপমান সহ্য করে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া বা সম্পর্ক ভেঙে ফেলা, এটা তো যে কেউ করতে পারে। কিন্তু অপমান সহ্য করেও সম্পর্কের বন্ধন আঁকড়ে ধরে রাখা, এর জন্য মানুষের মন বড় হওয়া প্রয়োজন। লোভ কমলে কষ্ট কমে, হৃদয় হালকা হয়। নিজের কাজ মন দিয়ে করো, বাকিটা ভগবানের উপরে ছেড়ে দাও। মানুষকে আঘাত করে ভগবানের আরাধনা করে লাভ কি? যে পূজায় মানবতা নেই সে পূজা ভগবানের কাছে গ্রহণযোগ্য নয়। আশা সবসময় নিজের উপর রেখো, মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। গোপনে যে দান করে সেই হচ্ছে দাতা, আর যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই। মনে রেখো, জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথি হও, স্বার্থপর না। চিন্তা নয় পার্থ, শান্তিতে সময় কাটাও। তোমার সময় আসবে না, তোমার সুযোগ আসবে। কারণ আমি নিজেই তোমার গল্পের লেখক। জীবনে যত এগিয়ে যাবে ততই মনে হবে তোমার বাবা মায়ের বলা সব কথা সত্যি হয়ে উঠেছে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো। কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো সম্পত্তি বা মোহ নয়। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। এত চিন্তা ভাবনা কিসের? এটা স্বার্থের পৃথিবী বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।